আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিশেষ দিন আমাদের মুসলমানদের জন্য। আজকের বিশেষ দিনটি হচ্ছে আশুরার দিন, এবং এই আজকের যে লাইভটির বিষয় সেটি হচ্ছে আশুরা ও কারবালা, সত্য ও সবরের যেই মঞ্চটা আমাদের কারবালার, এই বিষয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। এই যে কারবালাটা, এটা শুধুমাত্র একটা ইতিহাস না, বরং হচ্ছে আমাদের হৃদয় এবং জীবন গঠনের একটা চিরন্তন প্রেরণা। এবং এই আজকের লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আমাদের এলপিএস এর প্রধান উপদেষ্টা হুজুর মাওলানা রফিকুল ইসলাম কিশোরগঞ্জি হুজুর। হুজুরকে আসসালামু আলাইকুম। হুজুর কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ হুজুর। আহ, যিনি এই পবিত্র বিষয়ের উপর আজকে আলোকপাত করবেন, তিনি আজকে আমাদের হুজুর, আপনারা দেখতে পেলেন, এবং তিনি আজকে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু সংক্ষিপ্ত এবং গভীর আলোচনা করবেন। এবং আজকে আমি সঞ্চালনার দায়িত্বে আছি আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানটির। মোহাম্মদ জাহিদুল ইসলাম, এলপিএস এর ফাউন্ডার। সো আপনারা আমাকে সবাই চিনেন, এবং হুজুরকেও আশা করি সবাই চিনেন। সো হুজুরকে আমরা আজকে প্রথম প্রশ্নের মাধ্যমে এই লাইভ অনুষ্ঠানটা শুরু করব, যাতে লাইভটার সেশনটা বেশি দেরি না হয়ে যায়। তো হুজুরের কাছে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, হুজুর আমাদেরকে দয়া করে যদি একটু বলতেন যে আশুরা জিনিসটা আসলে কি, এবং ইসলামের ইতিহাসে এই যে আশুরা, এই আশুরার তাৎপর্যটা কি, দয়া করে যদি একটু আমাদেরকে আলোচনা করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামাই আহলি সুন্নাতিহি আজমাইন ওয়া বা'দ। ধন্যবাদ জনাব জাহিদুল ইসলাম স্যারকে এলপিএস এর মাধ্যমে আজকে আশুরা উপলক্ষে বা মহরম উপলক্ষে একটি লাইভ অনুষ্ঠান করার জন্য, যার মাধ্যমে আমাদের মুসলমানেরা জানতে পারবে মহরম কি, আশুরা কি, এবং এই আশুরা থেকে, কারবালার ময়দান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি। তো প্রথমে বলবো, আশুরা হচ্ছে আশারা শব্দের থেকে এসেছে। আশারা অর্থ 10, আর আশুরা হচ্ছে দশম, অর্থাৎ মহরম চাঁদের 10ম তারিখকে আশুরা বলা হয়। এই আশুরা সম্পর্কে অনেক তথ্যই রয়েছে ইসলামে। যেমন সবচেয়ে বড় তথ্য হচ্ছে যে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এবং আশুরার দিনে এই পৃথিবীকে আল্লাহ পাক শেষ করবেন, অর্থাৎ কিয়ামত করবেন। এই আশুরার দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, এবং এই আশুরাতে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছেন। এই আশুরার দিনে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে নীল নদী পার করাইয়া ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন, এবং হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই আশুরার দিনে আকাশে উঠিয়ে নিয়েছেন। এভাবে অসংখ্য নবী রাসূলদের অনেকগুলো ঘটনা এই আশুরার দিনে হয়েছে বিধায় আশুরার গুরুত্ব অত্যন্ত বেশি রয়েছে ইসলামের মধ্যে। যেমন এজন্যই আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় যায় হিজরত করে, তখন সেখানে গিয়ে দেখি যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। তো নবীজি বললেন, তোমরা কেন রোজা রাখো? তারা বলল যে আমরা মুসা আলাইহিস সালামের উম্মত। আমরা যখন জানতে পারলাম যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আশুরার দিনে নীল নদী পার করাইয়া বাঁচিয়ে দিয়েছেন ফেরাউনের হাত থেকে, শুকরিয়া দান আমরা রোজা রাখি। তো নবীজি বললেন, তাহলে তো এই দিক থেকে, নবুয়তের দিক থেকে আমরা তোমাদের প্রতি বেশি হকদার, তো আমরাও আশুরার দিন রোজা রাখবো। নবীজি আশুরার দিন রোজা রাখলেন এবং উম্মতকে রোজা রাখতে বললেন। তো এদিক থেকে বোঝা যাচ্ছে যে আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা এজন্য আশুরার দিন রোজাও রাখি। এই হলো আশুরার প্রাথমিক একটা মূল ধারণা। আমরা আশা করি আশুরা সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছি। জি হুজুর, অনেক বেশি ধন্যবাদ। আমাদের আশুরার যে বিষয়টি খুব ভালোভাবে বিশ্লেষণ করে দিয়েছেন, এবং আমাদের মুসা আলাইসাল্লামের কথা বলেছেন, আমাদের হচ্ছে নূহ আলাইসাল্লামের কথা বলেছেন, যেগুলো আমাদের আশুরা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখে ইসলামের ইতিহাসের তাৎপর্য বুঝতে গেলে।
তো এবং হুজুর আমাদের এখানে আরেকটা বড় কনসেপ্ট আসে যে আশুরা আসলে মহররমের একটা কনসেপ্ট আসে। তো এই যে একই মহররম এই জিনিসটা কি এবং হিজরি সালের সূচনাটা কেন এই দিন দিয়েই শুরু হইতে হবে, মহররমের 1 তারিখ থেকে শুরু হইতে হবে, এই বিষয়টা একটু জানতে চাই, যেহেতু ইসলামের ইতিহাসের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। দয়া করে হুজুর। আমি প্রশ্নটা ভালো করে বুঝি নাই, নেটওয়ার্ক সমস্যার কারণে কথাগুলো ক্লিয়ার হয়নি। হুজুর আমি হচ্ছে আমার সেকেন্ড কোয়েশ্চেনটা করেছি, সেটা হচ্ছে যে আহ, একই মহরমটা কি আসলে, এবং হচ্ছে আহ, আহ, হিজরি হিজরি সালের সূচনাটা কেন এই একই মহরম দিয়ে আমাদেরকে শুরু করতে হবে, বা এই জিনিসটা দিয়েই কেন শুরু হয়, একই মহরম দিয়ে হিজরি সালটা কেন শুরু হয়, যেহেতু ইসলামের ইতিহাসের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত এই ব্যাপারটা, এই জন্য হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনটা করা। দুঃখিত, আমি এখনো ক্লিয়ার বুঝি নাই, লাইনের ডিস্টার্ব হচ্ছে সম্ভবত। আহ আসলেই দুঃখিত হুজুর, আপনার লাইনে আসলে একটু প্রবলেম করতেছে। আমাদের সেকেন্ড প্রশ্নটা ছিল যে একই মহরম কি এবং হিজরি সালের সূচনা কেন এই একই মহরম দিয়ে শুরু হয়। হ্যাঁ, যেহেতু 1 তারিখ হচ্ছে মাসের শুরু, আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুহররম মাস দিয়ে হিজরি সন শুরু করেছেন। আর স্বভাবতই মাসের প্রথম দিন থেকেই আহ, আহ, সন শুরু হয় বা গণনা শুরু হয়। এই দিক থেকে অবশ্যই 1 তারিখ থেকেই গণনা করতে হবে। তবে আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আশুরা বলতে এতক্ষণ যে বর্ণনা করলাম, আমরা আমাদের জন্য মানে উম্মতে মুহাম্মদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আশুরা আমাদের কাছে সবচেয়ে এজন্য গুরুত্ব, যেহেতু আশুরার দিনে অর্থাৎ মহরমের 10 তারিখে আমাদের দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের পরিবার পরিজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় 81 জন, মতান্তরে 71 জন আহ আল্লাহ রসুলের পরিবার এবং সাহাবী মিলে তাদেরকে কারবালার ময়দানে ইজিদি মুসলমানেরা ষড়যন্ত্র করে ওখানে নিয়ে তাদেরকে নির্মমভাবে শহীদ করে। তো আমাদের এই উম্মতি মুহাম্মদের কাছে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সকল ঘটনা অর্থাৎ অন্যান্য নবীদের যত ঘটনা আছে সকলের ঘটনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু যখন আমাদের কারবালার ঘটনা সামনে আসে তখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায় কারবালার সেই 10 মহরমের ঘটনা। যেহেতু কারবালার ঘটনার সাথে যারা জড়িত, ইমাম হুসাইন তিনি হচ্ছেন আহলে বাইতের সদস্য, নবীজির কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সর্দার, আমাদের ইমাম। আমাদের ইমাম এবং নবীজির পরিবার পরিজনের সাথে সম্পৃক্ত ঘটনা উম্মতি মুহাম্মদের কাছে অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত বিদায় আমাদের কাছে এই মুহূর্তে বা এই সময়ে এই যুগে কারবালার ঘটনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা হুজুর, আমাদের হচ্ছে কারবালার আহ, গুরুত্বটা আমাদেরকে বুঝিয়ে দিলেন। আহ, এখন আমি আমার হচ্ছে আরেকটা কোয়েশ্চেন করতে চাই, যেটা আমাদের অডিয়েন্সরা আশা করি অনেক উখিয়ে আছেন, যে আহলে বাইত কারা, কারবালার যে প্রসঙ্গ সেটা আসলে এই প্রসঙ্গটা আসে যে আহলে বাইত কারা আসলে, এবং তাদের মর্যাদা কি, এবং তাদের মর্যাদা রক্ষার্থে অথবা তাদের সম্মান রক্ষার্থে আমাদের করণীয়গুলো কি, আহলে বাইত সম্পর্কে আমাদেরকে একটু সংক্ষেপে যদি আলোচনা করে দিতেন। অসংখ্য ধন্যবাদ। আসলে চমৎকার একটি প্রশ্ন এটি। এটা আমি মনে করি যে উম্মতে মুহাম্মদের জন্য এই বিষয়টা জানাটা ফরজ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজে নবীজিকে শিখিয়ে দিয়েছেন, বলছেন কুল, হে রাসূল আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ হে রাসূল আপনি বলেন, হে আমার উম্মত, আমি তোমাদের কাছে কিছুই চাই না। এই যে আমার নবুয়তি এত কষ্ট, এত মুজাহাদা আমি করলাম, এত কষ্ট করে ইসলাম প্রচার করলাম, কোরআন আমার কাছে নাজিল হলো, আমি তোমাদেরকে ইসলাম দিয়ে গেলাম, কোরআন হাদিস দিয়ে গেলাম, এত কিছুর পরে এত কষ্ট করে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, শুধু একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, আমার নিকট আত্মীয়দেরকে ভালোবাসবে। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন আমার রাসূলকে, রাসূল আপনি বলেন যে আপনার আহলে বায়াতকে ভালোবাসো, আপনার উম্মত ভালোবাসো। তাহলে এই বিষয়টা থেকে আমরা কোরআন থেকে প্রমাণ পাই যে নবীজির আহলে বায়াতকে ভালোবাসা
এটা ফরজ এবং শিখিয়ে দিয়েছেন আল্লাহ। রাসূলুল্লাহ তার জীবদ্দশা যা কিছু করেছেন এর বিনিময়ে কিছুই চায় না, শুধু একটা জিনিস চায় যে তারা আহলে বায়াতকে ভালোবাসা। এখন আহলে বায়াত কারা? আহলে বায়াত হচ্ছে যখন আল্লাহ পাক একটা আয়াত নাযিল করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আয়াত যখন নাজিল হলো, এর অর্থ হলো আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয় আল্লাহ চান যে আহলে বায়াত থেকে সমস্ত পাপ পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করতে, আহলে বায়াতকে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে পবিত্র করতে, মুক্ত করতে, এমনকি তিনি তাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে চায়। যখন এই আয়াত নাজিল হয় তখন আল্লাহর রাসূল কি করলেন? হযরতে আলীকে ডাকলেন, ডেকে নবীজির চাদরের নিচে ঢুকালেন। ফাতেমাকে ডাকলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে চাদরের নিচে ঢুকালেন। এবং হযরতে হাসান এবং হুসাইনকে ডাকলেন, ডেকে চাদরের নিচে ঢুকালেন। চাদরের নিচে ঢুকাইয়া বলতেছে, হে আল্লাহ, আপনি যাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে চান, এরাই হলো আমার আহলে বায়াত। এদেরকে আপনি সমস্ত পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করেন এবং পবিত্র করার মতো পবিত্র করেন। তো এবং বলছেন, হে আল্লাহ, এদেরকে যারা ভালোবাসবে আপনি তাদেরকে ভালোবাসেন, আর এদের সঙ্গে যারা দুশ্মনী করে আপনি তাদের দুশ্মনী করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াত থেকে, এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝি যে হযরত আলী, মা ফাতেমা এবং হাসান হুসাইন ওনারা হলো মূল আহলে বায়াত। যদিও অন্যান্য হাদিস দিয়ে আমরা পাই যে নবীজির পরিবার পরিজনের মধ্যে যারা স্ত্রীরা রয়েছেন, তারপরে আপনজনরা রয়েছেন যারা, এদেরকে আহলে বায়াত বলা হয়। কিন্তু মূল আহলে বায়াত এই তফসির থেকে, আয়াত থেকে হযরত আলী, মা ফাতেমা, হাসান এবং হুসাইন ওনারা হলো মূল আহলে বায়াত। ধন্যবাদ। হুজুরকে অসংখ্য ধন্যবাদ যে আহলে বাইত, কারবালার প্রসঙ্গটা আসলে আহলে বাইতের প্রসঙ্গটা আসে। ইমাম হাসান হুসাইন, বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা আসলে বস্তুত আহলে বাইতের বিরুদ্ধেই দাঁড়ায়, এই জিনিসটাই আসলে শেষ কথা। তো আহলে বাইতের প্রসঙ্গটা আসলে ওই জন্যই আসে, এবং এই জিনিসটাই আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে কোন পাঁচজনকে আসলে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের নিচে আবৃত্ত করে বলেছেন যে এরাই আমার আহলে বাইত। সো এটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এবং আপনার একটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটা আলোচনা ছিল বলে আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের আজকের এই যে লাইভ অনুষ্ঠানটা, এটা সর্বশেষ যে কোয়েশ্চেনটা সেটা হতে পারে এরকম যে আমরা এই কারবালাটা থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি, অথবা কারবালা আসলে আমাদেরকে কিভাবে শিক্ষা দিতে পারে। অনেকে এখানে এই জিনিসটাকে শুধু একটা আবেগের জিনিস হিসেবে মনে করে, অনেকে আবার এই জিনিসটাকে একটা রাজনৈতিক কারণ মনে করে, অনেকে এই জিনিসটাকে একটা ধর্মীয় আবরণে বলে বাকি অন্য মানে শিয়া এবং অনেক সম্প্রদায়ের দিকে পার্সোনাল মতামতের দিকে নিয়ে যেতে পারে। তো এখান থেকে আসলে সামগ্রিকভাবে আমরা কোন শিক্ষাটা গ্রহণ করতে পারি যেটা আমাদেরকে পরবর্তীতে আমাদের জীবন গঠনে, আমাদের ঈমান গঠনে হেল্পফুল হবে এবং আমাদের সামাজিক জীবনে প্রভাব ফেলবে বলে আপনি আশা করেন, যদি একটু আলোচনা করতেন। হুজুর সম্ভবত মাইকটা মিউট করা আছে এখনো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। কারবালা থেকে আমরা কি শিক্ষা নিব, এর আগে কারবালায় কি হয়েছে এবং আহলে বায়াত আমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আরেকটু কথা বলা দরকার, বিধায় আমি আরেকটু কথা বলছি। সেটা হচ্ছে মূলত আল্লাহর হাবিব থেকে হাদিস রয়েছে। একটি হাদিস মুসনাদে আহমদ শরীফে, যেটি মেসকা শরীফের 573 নম্বর হাদিস। সেখানে রয়েছে, ওয়ান আবি যাররিন আন্নাহু ক্বালা ওয়া হুয়া আখিযুন বিবাদিল কাবাতি সামিতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা ইন্না মিসলা আহলি বাইতি ফীকুম মিসলু সাফিনাত নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাকাল্লাফা আনহা হালাকা। রাওয়াহু আহমদ। অর্থাৎ হযরতে আবু যর গিফারী থেকে বর্ণিত, তিনি কাবা ঘরের দরজা ধরে বলেন, আমি নবীজির কাছ থেকে শুনেছি, নবীজি বলেছেন যে আমার আহলে বায়াত হইল তোমাদের কাছে নূহ নবীর কিস্তির মতো। আমি আবারও বলছি, নবী বলতেছেন যে আমার আহলে বায়াত হচ্ছে তোমাদের কাছে নূহ নবীর কিস্তির মতো। ফামান রাকিবাহা নাজা, যে ব্যক্তি কিস্তিতে উঠলো সে যেমন মুক্তি পান পেল, যারা আমার আহলে বায়াতকে গ্রহণ করবে, ভালোবাসবে, এরাও মুক্তি পাবে।
ওমান তাখাল্লাফা আনহা হালাকা, যে ব্যক্তি তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে তারা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখন এই হাদিসটা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে নবীজির ইন্তেকালের পরে পৃথিবীতে শেষ জামানায় যারা আহলে বায়াতকে গ্রহণ করবে, মহব্বত করবে, ভালোবাসবে, এদের আদর্শ করে চলবে, এরাই শুধু মুক্তি পাবে, আর যারা এদের থেকে মুক্তি নিবে তারাই ধ্বংস হবে। এখন বর্তমান বিশ্বের মুসলমান আহলে বায়াত সম্পর্কে জানে না, আহলে বায়াতের আদর্শ কি জানে না, আহলে বায়াতের মহব্বত অন্তরে নাই, আহলে বায়াত সম্পর্কে কোনো আলোচনা নাই। এমনকি মহরম মাস আসলেও, 10 মহরম আসলেও, যে 10 মহরমে নবী পরিবারকে কারবালাতে নামধারী মুসলমানরা শহীদ করেছে, হত্যা করেছে নির্মমভাবে, এই সময় আসলেও মুসলমান তাদেরকে স্মরণ করে না। তাইলে কি প্রমাণিত হয় না যে মুসলমান তাদের থেকে মুক্তি নিয়ে নিয়েছে আর ধ্বংসে পতিত হয়েছে? সুতরাং আমাদের প্রত্যেক মুসলমানের উচিত অন্ততপক্ষে মহরম মাস আসলে, 10 মহরম আসলে আহলে বায়াতের স্মরণ করা, তাদের স্মরণে দোয়া দুরূদ, তারপরে রোজা, তাদের রহমত বরকত পাওয়ার আশা করা। তো এই আহলে বায়াত সম্পর্কে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের প্রত্যেকে মাথায় রাখতে হবে, যে আহলে বায়াত হচ্ছে আমাদের নূহ নবীর বৃত্তের মতো। আমরা যারা তাদেরকে গ্রহণ করতে পারবো, আদর্শ গ্রহণ করতে পারবো এবং মহব্বত করতে পারবো, তারাই মুক্তি পাবো। আর যারা করতে পারবো না তারা ধ্বংস হয়ে যাবে। এখান থেকে যদি আমরা আরেকটু আগাই, যে কারবালাতে মূলত কি ঘটনা হয়েছিল। কারবালাতে আমাদের নবীজি চলে যাওয়ার পরে 4 খলিফা হযরত আলী খেলাফতের পরে যখন মুয়াবিয়া খেলাফতে আসলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু খেলাফতে আসার পরে তার ছেলে এই খেলাফতটাকে জুট করে নেওয়ার চেষ্টা করলেন, এবং এমনকি সংক্ষেপে বলছি, এক পর্যায়ে যাইয়া হযরত হাসানকে বিষ প্রয়োগ করাইয়া, হ্যাঁ, ওনাকে শহীদ করে এজিদ নিজেই বাবার অবর্তমানে ক্ষমতা দখল করে নিলেন। এবং সে চিন্তা করলো যে যদি ইমাম হুসাইন এবং তার পরিবারকে আমরা হত্যা করে ফেলতে পারি, তাহলে আমার প্রতিদ্বন্দ্বী আর কেউ থাকবে না, আমরাই চিরদিন ক্ষমতায় থাকবো, আমাদের বংশ চিরদিন ক্ষমতায় থাকবে। এই নিয়তে তারা কি করলো, বিভিন্ন ষড়যন্ত্র করে কুফাবাসীদেরকে দিয়া একে একে 150 চিঠি ইমাম হুসাইনের কাছে পাঠাইলেন, যে আপনি যদি কুফায় আসেন তাহলে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করবো। তো এই চিঠি পেয়ে, লম্বা ঘটনা, ইমাম হুসাইন আসলেন কুফায়, কিন্তু এজিদ এবং তার দোসররা তাকে কুফায় যেতে না দিয়া কারবালায় নিয়ে আসছেন। সেখানে কারবালার প্রান্তরে তাকে আবদ্ধ করে ফেলেছেন। 3 দিন 3 রাত ওনাকে খাবার পানি কিছুই না দিয়ে, পরিবার পরিজনকে খাবার পানি না দিয়ে দুর্বল করে এবং বিভিন্নভাবে ওনাকে জুলুম অত্যাচার করে অবশেষে 10 মহরমে ওনার পরিবার পরিজন সহ সবাইকে কারবালাতে নির্মমভাবে শহীদ করে। শুধু শহীদই করে নাই, ইমাম হুসাইনের মাথা মুবারক, যে মাথা মুবারক মাথা মুবারকের মধ্যে হাত বুলাইয়া বুলাইয়া মা ফাতেমা জোহরা ঘুম করাতেন, সেই মাথা মুবারকের মধ্যে তারা তলোয়ারের মাথায় নিয়ে কুফার রাস্তায় রাস্তায় ঘুরাইছেন। যেই গলার মধ্যে নবীজি চুমু দিয়েছেন, সেই গলার মধ্যে তারা ছুরি চালিয়ে শহীদ করেছেন। এজন্য একজন কবি খুব সুন্দর করে বলেছেন যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, কিভাবে সেই মাতাকে নিল তারা তরবারির মাথায়, কিভাবে সেই মাথাকে নিল তারা তরবারির মাথায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালাই, কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালাই, হে হুসাইন নবীজির আওলাদ সালাম
নাই মোরা তোমার। যে গলার মধ্যে নবীজি নিজে চুমু দিতেন, সেই গলার মধ্যে তারা ছুরি চালিয়ে ইমাম হোসেনকে শহীদ করে, এবং যে মাথায় হাত বুলিয়ে মা ফাতেমা জোহরের রাজা আনহা, যিনি জান্নাতের যুবকদের সর্দারিনী, তিনি জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসেনকে মাথায় হাত বুলায় বলে ঘুম করাতেন, সেই মাথাটাকে তারা ছিন্ন করে তলোয়ারের মাথায় দিয়ে কুফার রাস্তায় রাস্তায় হাঁটাইছে, এবং নবী পরিবারের পরিবার পরিজনকে, মা বোনদেরকে তারা রাস্তা রাস্তা হাঁটাইছে, হাতে পায়ে শিকল পরাইয়া কত অপমান করেছে, অথচ তারা রাহমাতুল্লিল আলামিনের পরিবার। এদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে আমি এদেরকে পবিত্র করার মতো পবিত্র করবো, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, পবিত্র করার মতো পবিত্র করেছি। সে পবিত্রতম সত্তাকে তারা অপমান করেছে যারা, এরা হলো এজিদে মুসলমান। দুঃখ লাগে কোন ইহুদি খ্রিস্টানরা আমার নবীর পরিবারকে হত্যা করে নাই, শহীদ করে নাই। মুসলমান নামধারী, তাদের নাম ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, তার তসবি দাড়ি ছিল, আযান দিয়ে একামত দিয়ে নামাজ পড়ে পড়ে এসে নবীর পরিবারকে শহীদ করেছে। এরাও তো মুসলমান, এবং এরা শুধু মুসলমান নয়, এরা ইসলামের খলিফা হয়েছে এজিদ। সে খলিফা হয়ে তারা ইসলামকে প্রচার প্রসার করেছে। এই এজিদি ইসলাম পৃথিবীতে রাজতন্ত্রের মাধ্যমে, কারণ সে ক্ষমতায় এসে পৃথিবীতে রাজতন্ত্র ঘোষণা করেছে। আজও পর্যন্ত আরব দেশে সে রাজতন্ত্র আছে, রাজার পরিবারের লোক রাজা হয়, রাজার ছেলে রাজা হয়। এই আরব বিশ্বে রাজতন্ত্র মানে কি, যে সেই ইসলাম এখনো পৃথিবীতে আছে। সত্য ইসলাম ইমাম হুসাইনের সেই বলন্ডিত ইসলাম, কারবালা প্রান্তে যে বলন্ডিত হয়েছিল, ইমাম হোসেনের যে পতাকা ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই ইসলাম পৃথিবীতে এখন আর নাই। আছে কিন্তু রাষ্ট্রীয় ভাবে নাই, প্রতিষ্ঠিত না। সেটা হচ্ছে সেই ইমাম হোসেন থেকে শুরু করে সিনা ও সেনা, আউলিয়া কেরামের মাধ্যমে, পীর মুরিদের মাধ্যমে আউলিয়া কেরামের সিলসিলায় পৃথিবীতে দাঁড়িয়ে এবং কায়েম আছে। এবং আমার নবীজি বলছেন, শেষ জামানায় আমার পরিবার আহলে বায়াত থেকে একজন লোক আসবে, যার নাম হবে ইমাম মাহাদি। উনি এসে আবার সেই সত্য ইসলামের পৃথিবীতে দাঁড়িয়ে এবং কায়েম করবে। তখন পৃথিবীতে আবার শান্তি বিরাজ করবে, আর অভাব থাকবে না, জাকাত দেওয়ার মতো লোক থাকবে না, ফসল হবে প্রচুর পরিমাণে, গাভীতে অনেক দুধ হবে, হ্যাঁ, অনেক বিপুল হবে, কোন কষ্টের লেশ মাথা থাকবে না। সে সত্য ইসলাম পৃথিবীতে আবার দাঁড়িয়ে এবং কায়েম হবে। এর ভিতরে বেজার ইসলাম পৃথিবীতে চলতেছে বিদায় ইসলামে শান্তি নাই, মারামারি, হানাহানি, কাটাকাটি। আর ইহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে, হত্যা করে, তারা কিছু করতে পারে না। তালিবানের শক্তি নাই, ইমাম হোসাইনের শক্তি নাই, এই কারণে। তো যাই হোক, এই মুসলমানের একদল লোক, এদিদি মুসলমান যারা, এরা ইমাম হোসেনকে হত্যা করে তারা ক্ষমতা নিয়ে নিয়েছে, এবং সত্য ইসলাম পৃথিবীতে নাই, বেজাল ইসলাম পৃথিবীতে চলতেছে। এখান থেকে আমাদের শিখতে হবে যে আসলে সত্য ইসলামের মধ্যে হচ্ছে শান্তি এবং সুখ, আর বেজাল ইসলামের মধ্যে যতদিন মানুষ থাকবে ততদিন সুখ শান্তি তো পাবেই না, বরং ইহুদি খ্রিস্টানদের দ্বারা সারা জীবন মার খেতে হবে। এটাই বাস্তব সত্য, এটাই চলতেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম হুজুর, এখানে একটা আমরা প্রশ্ন পেয়েছি আসলে। তাহসিন উল্লাহ উনি বলতে চাচ্ছেন যে আহলে বাইতের প্রতি ভালোবাসা আর মহব্বত থাকা সত্ত্বেও যারা ইয়াজিদকে তাকফির করে না, বরং তাকে শুধু ফাসিক বলে, তাদের ব্যাপারে আপনার মতামত কি? তো এখানে আমি আসলে একটু আপনাকে বলতে চাই, গতকালকে আপনি রাতে আমাকে একটা ইয়া বলছিলেন যে ইয়াজিদ কারবালার প্রতিশোধ সম্পর্কে একটা কথা বলেছিলেন, সেই জিনিসটা যদি একটু আলোচনা করতেন। এবং হচ্ছে যেই ব্যক্তি আহলে বাইতকে, আহ, ওই যে কথাটা আপনি অবশ্যই বলবেন, আহ, বলতেছে যে আমি কুরাইশদের প্রতিশোধ নিয়েছি, আহলে বাইতকে হত্যা করার পরে যে বলবে যে আমি কুরাইশদের প্রতিশোধ নিয়েছি, তাকে আসলে আমি কোন ধরনের আহলে বাইত ভালোবাসা বা আহলে বাইতের প্রতি মহব্বত করে বলে ধরে নিতে পারি? এবং হচ্ছে আহলে বাইতের মানে প্রতি আসলে তার ভালোবাসা আছে কিনা সেখানেও আমি সন্দিহান। তো এই জিনিসগুলো আসলে যদি একটু আলোচনা করতেন আসলে আমাদের সম্পর্কে, তাহসিনুল্লাহ ভাইয়ের প্রশ্নের প্রেক্ষিতে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এজিদ আমরা তো জানি যে ইসলামের খলিফা, কিন্তু তার কথাবার্তা এবং কাজকর্ম বিশ্লেষণ করলে তার যে ইমান আছে সেটা প্রমাণিত হয় না। কারণ আপনি যেটা বললেন যে যখন কারবালাতে ইমাম হোসেনকে শহীদ করা হয় এবং তার কল্লাটাকে যখন এজিদের দরবারে আনা হয়, তখন দুটা ঘটনা হয়েছে। অনেকগুলো ঘটনা, দুটি ঘটনা আমি আলোচনা করি। সেটা হচ্ছে, একটা হলো তখন গাছে কাক কা কা করতেছিল, ঠিক সেই সময় আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে সে ঘটনাটা আছে, যে ইজিদ বলতেছিল যে কাক তুমি কা কা করো না, কারণ আজকে আমি যে বদরের প্রতিশোধ নিয়েছি। অনেকে বলে যে ইজিদ ইমাম হোসেনের মাথা মোবারক দেখে, হ্যাঁ, খুব কষ্ট পেয়েছে, মানে কান্না করেছে।
কিন্তু কান্না করেছে এই কথাটা সত্য নয়। যদি করে থাকে তাহলে আনন্দে করেছে, কারণ তার কথা দিয়ে প্রমাণিত হয়েছে। সে বোঝাতে চেয়েছে যে যে বদরের যুদ্ধে তার আত্মীয় স্বজনকে মুসলমানেরা হত্যা করেছিল। কারণ এজিদের বাবা হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার বাবা হচ্ছে আহ, হযরতে আহ, এই মুহূর্তে মনে পড়ছে না। আবু সুফিয়ান হুজুর। হ্যাঁ, আবু সুফিয়ান। আবু সুফিয়ান, yes। হযরত আবু সুফিয়ান যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, কিন্তু প্রথমত নবীজির বিপক্ষে প্রধান সেনাপতি ছিল আবু সুফিয়ান। তো এই আবু সুফিয়ানের বাবার নাম হারেম। তো এভাবে এই সিলসিলায় হারেমের বাবার নাম হলো উমাইয়া। তো এই উমাইয়া থেকে এই উমাইয়া বংশ তারা এদিকে আসছে। আর অপর পক্ষ ছিল হাশেম। হাশিমি বংশে আমার নবী রাহমাতুল্লাহি আলাইহি এবং হযরত আলী হাসান হোসেন। এই হাশেমি এবং উমাইয়া দুটি গোত্রের দ্বন্দ্ব শুরু থেকেই ছিল। তো এই কারণে যেহেতু আবু সুফিয়ানকে হত্যা করেছে বা কি বলে বদরের যুদ্ধে এজিদের অনেক আত্মীয়স্বজনকে হত্যা করা হয়েছে, সে বদনাটা সে নিয়েছে। এটা তার কথা দিয়ে সে প্রমাণ করেছে। এটা আল বেদায় ওয়ান নিহাতে আছে। এবং কি আহ, আগেকার দিনের যে বড় বড় কিতাব আকিদার কিতাবগুলো আছে, সেই আকিদার কিতাবের মধ্যে আছে যে ইজিদ বলেছে যে আমি আজকে সেই বদরের বদলা নিয়েছি। তো যে ব্যক্তি ইমাম হুসাইন থেকে আহলে বায়াত থেকে বদরের যুদ্ধে বদলা নিতে পারে, বদরের যুদ্ধে কারা শহীদ হয়েছে? যারা এদের আত্মীয় স্বজন। তাইলে আমরা জানি যে নবীজি সত্যের পক্ষে ছিলেন, আর এদের পূর্বপুরুষরা সত্যের বিপক্ষে ছিলেন। তো সত্যের বিপক্ষে যারা ছিল এদের প্রতিশোধ নেওয়া মানে কি? সে তাহলে তাহলে অসত্যের পক্ষে আর সত্যের বিপক্ষে। আর সত্যের বিপক্ষে ইমাম হুসাইন যিনি জান্নাতের চতুর্থ সর্দার, তাকে হত্যা করা মানে কি? সে নিশ্চিত জাহান্নামী, আর তার ইমান থাকার কথা নয়। এই আলোচনা থেকে প্রমাণিত হয় এটি শিশুদের ইমানই ছিল না। যদিও সে মুসলমানের বলেন, কিন্তু এই কাজের করে তার ইমান নেই। দেখবেন এখন অনেক আলেম ওলামা, অনেক এক জাত আলেম ওলামাকে দেখবেন তারা এদিককে রাজা বলে, এদিক নির্দোষী ছিলেন, এদিকে নামাজি ছিলেন, এদিক খুব বড় লোক ছিলেন, এদিকে কাফের বলা যাবে না, এদিকে এই বলা যাবে না। অনেক কথা বলে, অর্থাৎ তারকে যারা অনুসরণ করে, তাকে যারা মহব্বত করে, তারা এগুলো বলে। কিন্তু ইমাম হুসাইনকে হত্যাকারী হিসাবে, আর অনেকে বলে যে ইমাম হুসাইনকে হত্যা করার বিষয়ে এই জড়িত ছিল না সরাসরি। আচ্ছা, যদি সরাসরি যুক্ত না থাকে, তাহলে আমি একটা পয়েন্ট বলি। ইমাম হুসেনের মাথা মোবারক যখন ইবনের কাছে আনা হলো, তখন কে আনলো? ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ কে ছিল? ইজিদের সৈন্যবাহিনীর সেনাপতি। তাইলে সাথে সাথে ইজিদ সেনাবাহিনীকে তার পদ থেকে কেন সরাই দিল না? তাকে কেন শাস্তির আওতায় আনলো না? তাহলে বোঝা গেল মুখে মুখে যদিও কোনো অভিনয় করে থাকে, আসলে মূলত ইমাম হুসেনের হত্যাকারীদেরকে সে কোনো কি করে নাই, বিচারের মুখোমুখি করে নাই, তাদেরকে পদ থেকে আহ, আহ, প্রত্যাহার করে নাই, শাস্তি দেয় নাই, কোনো পদক্ষেপ নেয় নাই। এটা বোঝা গেল ইজিদ তার সঙ্গে জড়িত এবং তার নির্দেশেই এই ঘটনা ঘটিয়েছে। সুতরাং ইজিদকে ভালোবাসার কোনো সুযোগ নাই, বরং ইজিদকে ভালো না বেসে ইমাম হুসেনকে ভালোবেসে তার মহব্বত অন্তরে রেখে যদি আমরা বাঁচতে পারি, তবে আমাদের প্রাণ এবং মুক্তি। হুজুর, একটা জিনিস যদি আমরা এখানে দেখি যে আহ, ইমাম ইমাম হোসেনকে হত্যা করার পর, অথবা আমি ধরেই নিলাম যে উনি সরাসরি সম্পৃক্ত না, কিন্তু ওনার অর্ডারেই কিন্তু বা হচ্ছে ওনার যে বাহিনী ওনার দ্বারাই তো হয়েছে এই জিনিসগুলো। এবং পরবর্তীতে আরেকটা জিনিস হচ্ছে উনি নিজেই বলেছেন যে আমি কুরাইশদের বদলা নিয়েছি। তো উনি ধরলাম উনি সরাসরি অর্ডার দেয় নাই, কিন্তু হত্যা করার পরে তো তিনি এই কথাটা বলেছেন যে আমি কি করলাম, বদলা নিলাম। সো ক্লিয়ার যে তিনি ধরলাম সে চায় নাই, ধরলাম সে কারবালাই চায় নাই, কিন্তু তার হত্যা হওয়ার পরে যখন এই কথা বলে, তার মানে বোঝা যায় যে উনি এটা না চাইলেও এক্সপেক্ট করেছিলেন এরকম কিছু একটা হোক, ভালো হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এই যে ইয়াজিদ, ইয়াজিদ যে মোস্তক নেওয়ার পরে বলল যে সে খুবই দুঃখ ভারাক্রান্ত হয়েছে, কান্না করেছে, ধরলাম। আচ্ছা, এই জায়গায় কি আমরা হাসিনার সাথে একটা কানেক্ট করতে পারি যে মেট্রো রেল যখন ধ্বংসপ্রাপ্ত তখন তিনি কান্না করেছেন, আয় হায় আমার মানে কি হয়ে গেল? এটাকে আসলে আমরা কি মায়া কান্না বলতে পারি কিনা, যে এটা হচ্ছে রাজনীতিক একটা কান্না, এটার মাধ্যমে তিনি হ্যাঁ, রাজনীতিতে ধরে থাকতে চেয়েছেন, টিকে থাকতে চেয়েছেন। এই জিনিসটা একটু হ্যাঁ, যদি আমি এটা ক্লিয়ার করতেন। বলেছি, এটা আমি বলেছি যে আসলে সে যে করতে পেরেছে, কি কারণে সে মায়া কান্না করেছে। অনেক সময় আনন্দের কান্না আছে। আর তার জবান দিয়ে যে কথাগুলো বের হয়েছে সেটা প্রমাণ করে সে এগুলো করেছে। আরেকটা বিষয় হলো, সে যদিও কারবালাতে মাঠে যায় নাই, কিন্তু আপনারা দেখবেন যে একটা রাষ্ট্রে যখন কেউ ক্ষমতা থাকে,
প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, ওনারা কিন্তু কোনো ঘটনার সম্মুখে থাকে না, ওনারা নির্দেশ দেয়। কিন্তু যে যেখানে যাই ঘটনা ঘটাক না কেন, সকলে কিন্তু ওই দিক থেকেই দোষে, বা তার ক্ষমতা দিয়ে অধীনে যারা ছিল, তার ক্ষমতা থাকাকালীন সময়ে অন্যরা ঘটনা ঘটিয়েছে, মানে কি যিনি মূল ক্ষমতার মালিক তিনি ঘটিয়েছেন, এটাই প্রমাণিত হয়, এটাই স্বাভাবিক। জি হুজুর, অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই যে আশুরা এবং কারবালা সম্পর্কে আলোচনা, এখান থেকে আমরা আসলে জানতে পারলাম যে আশুরা জিনিসটা কি, আশুরার এই যে 10 মুহররম, এই দিনটাতে কি কি হয়েছিল, নূহ আলাইহিস সালামের ঘটনা, এবং হচ্ছে আমাদের আরো বিভিন্ন নবীদের ঘটনা, হ্যাঁ, ওই যে ফেরাউনের পতন, নদীতে তলিয়ে যাওয়া, এইসব জিনিসগুলো আমরা জেনেছি। এবং হচ্ছে ইসলামের ইতিহাসে আশুরা তাৎপর্যটা আমরা জানতে পেরেছি। তারপরে হচ্ছে একই মহরম কি এবং হিজরি সালের সূচনাটা কেন এই দিন দিয়ে শুরু হয় এটা জানতে পেরেছি আমরা। এরপরে হচ্ছে কারবালার যে মূল ঘটনা, প্রেক্ষাপট, এগুলো আমরা জানতে পেরেছি। এবং আহলে বাইতের সাথে কারবালাতে যারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের আসলে অবস্থানটা কি সেটা বুঝতে পেরেছি। এবং হচ্ছে আমরা কারবালা থেকে একজন মুসলমান হিসেবে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি। আর হচ্ছে আম, আচ্ছা, একটা কোয়েশ্চেন হুজুর আমাদের এসেছে, আমরা কি নিতে পারি সর্বশেষ কোয়েশ্চেন হিসেবে? হ্যাঁ, হ্যাঁ, নিতে পারে। আচ্ছা, তাহসিনুল্লাহ ভাই আরেকটা কোয়েশ্চেন করেছেন আমাদের এখানে, যে ইমাম আহমদ ইবনে হাম্বল ছাড়া তো অধিকাংশ ইমামের মতে ফাসেক এবং জালেম। এক পর্যায়ে এটাকে তখনকার বিজ্ঞ আলেমদের ইজমা বলা যায়, এই ইজমার উত্তর কি হবে? অর্থাৎ ইমাম হাম্বল ছাড়া বাকি সবাই, সকল ইমামের মতে তিনি হচ্ছেন ফাসিক এবং জালেম। সেক্ষেত্রে এই যে ইজমাটা, এখানে কি উত্তর হবে? হ্যাঁ, ওনাকে ধন্যবাদ। উনি যতটুকু পড়েছেন ততটুকু জেনেছেন। আমরা যতটুকু জেনেছি বা পড়েছি যে পৃথিবীর বিশ্ববিখ্যাত যত ইমাম রয়েছে, বেশিরভাগ ইমামরাই এজিদকে কাফের বলেছে। এবং কি আমরা যে হানাফি মাযহাব বা আমাদের এই যে ভারত উপমহাদেশ এবং আরো বিশ্বের অনেক দেশগুলোতে যাদেরকে মানা হয়, যে কিতাবটা মানা হয় আকীদার কিতাব, সেটা হচ্ছে আকাইদে নসিহত। আকাইদে নসিহতের মধ্যে যে আকীদাটা, সেখানে লেখা আছে যে ইজিদ তার এই কর্মকাণ্ডে সে কাফের প্রমাণিত। এখন আমাদের কথা হচ্ছে যে এজিদের ব্যাপারে আমাদের মায়া কান্না কেন থাকবে? কারণ যে ব্যক্তি রাহমাতুল আলমিনের নাতিকে এবং জান্নাতের জগতের সর্দারকে এবং আহলে বায়াতকে যারা হত্যা করাইতে পারে বা করতে পারে, এদের ব্যাপারে কোন রকম বিন্দুমাত্র মায়া থাকার কারো কথা নয়। উনি তো এমন কোন নবী না বা রসুল না বা কোন সাহাবী না। হ্যাঁ, তাবির যুগ পেয়েছে, কিন্তু মহব্বত না থাকার কারণে তারা এরকম ইমানদার না। এবং তার কাজে, যদিও মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কিন্তু তার কাজে কর্মে কাফের হয়েছে প্রমাণিত হয়। সুতরাং তার ব্যাপারে যদি কেউ ফাসেক বলে বা মুমিন বলতে চায় বলো, কিন্তু আমরা তাকে মুমিন বা সাধারণ কোন মুসলমান এই জন্য আমরা মানতে পারি না। আমাদের এটা মানার মাইন্ড নেই, আমরা তাকে এভাবে মানবো না। যদিও তার পক্ষের লোক আছে, কারণ তখনও তো এজিদের পক্ষে 22,000 মুসলমান ছিল। তাদের মধ্যে হাফেজ ছিল, কারি ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল। তো তারা তো পক্ষে ছিল, এমন তারা যে ছিল না। এমনকি 22,000 মানুষ মারা যায় নাই, তাদের বংশধররা এখনো পৃথিবীতে আছে, তো তাদের পক্ষে তো লোক থাকবেই। বরং ইমাম হুসাইন একা ছিল, ইমাম হুসাইনের ছেলে জলালউদ্দিন পৃথিবীতে একা বেঁচে আছে, তার বংশধর খুব কম থাকবে, তাদের আহলে বাইতের পক্ষের লোক কম থাকবে, এটা স্বাভাবিক। আর জেনে রাখা ভালো যে জাহান্নামী 72 দল আর জান্নাতি 1 দল, ভেজাল বেশি থাকবে দুনিয়াতে, এটাই স্বাভাবিক। সুতরাং এদের পক্ষে বেশি লোক থাকলেও আমরা এদের পক্ষে না, আমরা এদেরকে ভালোবাসতে পারি না, এদেরকে ঘৃণা করি। লানাতুল্লাহ আলাই, তারপর লানত হোক জান্নাতের যুবকদের সর্দারকে শহীদ করেছে কারবালার ময়দানে তার নির্দেশে। সুতরাং তার পক্ষে অবলম্বন করা, তার পক্ষে একটা বিন্দু মতো শব্দকে ব্যবহার করা, মানে তার প্রতি ভালোবাসা বা তার পক্ষে অবলম্বন করা, এটা কোনো ইমানদার মুসলমানের লক্ষণ হতে পারে না। জি এখন হুজুর, আমরা আমরা সেই কারবালা ক্ষেত্রে থেকে কি শিক্ষা নিব? একটা শিক্ষা নিব যে যদি আমি একাও হই, তবুও সত্যের পক্ষে থাকবো, অন্যায়ের প্রতিবাদ করবো। এটাই ইমাম হোসেনের শিক্ষা। কারণ ইমাম হোসেন একমাত্র কারবালাতে একা হয়ে গেছিল, একা এতগুলা 22,000 ইহুদি মুসলমানের বিপক্ষে দাঁড়িয়েছেন যে আমি সত্যের পক্ষে জীবন দিব, তবু অন্যায়ের কাছে মাথা নত করবো না। 1 নম্বর শিক্ষা। আর 2 নম্বর শিক্ষা হচ্ছে, আমরা যত কষ্টই হোক ইমাম হুসাইনের পক্ষে একটা শক্তি পৃথিবীতে আসবে,
নবীজি বলছেন যে আমার উম্মতের মধ্যে, আমার পরিবারের মধ্যে একজন ব্যক্তি আসবে দুনিয়াতে, যার নাম হবে ইমাম মেহেদী। উনি দুনিয়াতে এসে আবার সত্য ইসলাম জারি এবং কায়েম করবে, তখন মানুষের অশান্তি থাকবে না। সেই সত্য ইসলাম জারি এবং কায়েম করার পক্ষে ইমাম মেহেদীর অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। তার আগমনের অপেক্ষা থেকে তার যদি সে পৃথিবীতে যখনই আসে আমরা তার অনুসরণ করব, মহব্বত করবো, তার সঙ্গী হয়ে যাব। যদি আমরা নাও পারি, আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের প্রজন্মকে যেন ইমাম মেহেদীর সাথে যুক্ত করে দেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন, আমিন। জি হুজুর, এই কথাগুলো আসলে সামারি করলে এই জায়গাটায় দাঁড়ায় যে আহলে বাইতের বিরুদ্ধে দাঁড়ানো হয়েছে। আমাকে প্রথমে বুঝতে হবে যে ইয়াজিদ ভার্সেস হুসাইন না, এখানে ইয়াজিদ ভার্সেস আহলে বাইত, সোজা কথা এই জায়গায়। এবং যে আহলে বাইতকে আঁকড়ে ধরবে সে হচ্ছে কি থাকবে, সে হচ্ছে ট্র্যাকে টিকে টিকে থাকবে, জান্নাতের যে ট্র্যাক, রাস্তা, সেখানে টিকে থাকবে। এখন আমি হুসাইনের বিরুদ্ধে দাঁড়াইলাম ভাই, হইতে পারে, কিন্তু কথা হচ্ছে এখানে আহলে বাইতের বিরুদ্ধে দাঁড়ানো হয়েছে। আমি ইয়াজিদকে ডিফেন্ড করা মানে হচ্ছে হুসাইনকে এখানে ইয়া করা না, আহলে বাইতকে পিছনে ফেলা। এই জিনিসটা যদি হম হম। মাথায় আসে তাহলে আসলে আমার মনে হয় কোনো বিবেকবান মানুষ, কোনো ইমানদার মানুষ এই কাজটা করতে পারবে না। কেউ যদি মনে করে, আবারও বলি যে কেউ যদি মনে করে বা বুঝতে পারে যে আমি ইয়াজিদকে এখানে পক্ষ নেওয়া মানে কি, আমি এখানে আহলে বাইতকে কি করা, বিরুদ্ধে দাঁড়ানো, এই জিনিসটা যদি কেউ বুঝতে পারে তাহলে হওয়ার কথা না। এবং আরেকটা জিনিস, ইয়াজিদকে ডিফেন্ড কেমনে করে আমি হুজুর এটা বুঝতে পারি না। যে যে ব্যক্তিটা নিজে বলে এই মাধ্যমে আমি হচ্ছে কি করলাম, আমি কুরাইশদের বদলা নিলাম, তার বিরুদ্ধে মানুষ আসলে কিভাবে দাঁড়ায়, এটা আমার আসলে মেক সেন্স করে না। তারও যে বুঝে ইমান আসে না। তারপর টিকে থাকে কিনা আসলে আমার এমনকি এখানে। নবীজি একদিন হযরত হাসানের এক হাতে ধরলেন এবং হুসাইনের এক হাতে ধরলেন। দুইজনের হাতে ধরে বলতেছেন যে যারা আমাকে ভালোবাসে এবং এই হাসান এবং হুসাইনকে ভালোবাসে এবং তাদের পিতামাতা হযরত আলী এবং ফাতেমাকে ভালোবাসে, সে আমার সঙ্গে জান্নাতে আমার সমমর্যাদায় থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি আমাকে ভালোবাসে, হাসান হোসেনকে ভালোবাসে এবং তার পিতা মাতাকে ভালোবাসে, তারা আমার সঙ্গে জান্নাতে আমার সমপরিমাণ সমমর্যাদায় থাকবে। সুতরাং নবীর সঙ্গে সমমর্যাদা জান্নাতে থাকা, ইমানকে টিকে রাখা, জান্নাতের যুবকের সাথে সম্পর্ক রাখা, জান্নাতের মহিলাদের সর্দারের সাথে সম্পর্ক রাখা হচ্ছে সকল বুদ্ধিমানের কাজ। এদেরকে অত্যন্ত মনে প্রাণে ভালোবাসতে হবে, আর এদের দুশ্মনকে দুশ্মন হিসেবে গ্রহণ করতে হবে। এদি তাদের প্রকাশ্য দুশ্মন, তার পক্ষে কথা বলার কোনো সুযোগ মুসলমানের নাই। তাকে ঘৃণা করতে হবে এবং আহলে বাদকে ভালোবাসতে হবে। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।